নোয়াখালী বিভাগ চাই। আমরা কুমিল্লার সাথে থাকতে চাই না। কুমিল্লার সন্ত্রাসীরা আমাদের নোয়াখালী বাজারে হামলা করেছে। নোয়াখালীকে বিভাগ করার দাবিতে এই মুহূর্তে জাতীয় সংসদ ভবন এলাকা আবারও উত্তাল হয়ে উঠেছে। ভিতরে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই মুহূর্তে আমরা দেখছি বাইরে হাজার হাজার মানুষ নোয়াখালী বিভাগের দাবিতে আন্দোলন করছে এবং এখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তারা বলছেন নোয়াখালী বিভাগ দেওয়ার দাবিতে তাদের এই আন্দোলন এবং পুরো জায়গা ইতিমধ্যে উত্তাল হয়েছে এবং তারা নোয়াখালী বিভাগের দাবিতে কিন্তু কথা বলছেন। নোয়াখালী আমাদের একটাই দাবি, নোয়াখালী বিভাগ চাই। আমরা লক্ষ্মীপুরবাসী, ফেনীবাসী, নোয়াখালীবাসী, বৃহত্তর নোয়াখালীর 1 কোটি মানুষের প্রাণের দাবি আমাদের বিভাগ লাগবে। এক দফায় এক দাবি, নোয়াখালী বিভাগ চাই। আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ। এবার নোয়াখালী বিভাগ চাওয়ার দাবিতে আমরা দেখছি হাজার হাজার মানুষ কিন্তু ইতিমধ্যেই সমবেত হয়েছে এবং এখানে দেখছি আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রথমে রয়েছে র্যাব, তারপর রয়েছে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখছি পুলিশের একটি জল কামান সেটিও কিন্তু রয়েছে এবং এখানে হাজার হাজার মানুষ কিন্তু নোয়াখালী বিভাগের দাবিতে কিন্তু তারা আন্দোলন করছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, মূলত আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেল 4টা থেকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং এটিকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে অবস্থান নিয়েছে বিভিন্ন, আমরা সকাল থেকেই দেখছি জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছিল সংসদ ভবন এলাকায় এবং দফায় দফায় পুলিশের সাথে কিন্তু সংঘর্ষ হয়েছে এবং এক পর্যায়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করেছে এবং আবারও দেখছি যে হঠাৎ করেই নোয়াখালী বিভাগের দাবিতে কিন্তু একটি গ্রুপ তারা চলে আসেন এবং এখানে যখন তারা চলে আসেন তখন আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা এখানে 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছিল এবং এখানে এখনো দেখা যাচ্ছে সেনাবাহিনীর, র্যাব এবং পুলিশের সদস্যদের এবং নোয়াখালীর বিভাগের দাবিতে কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে সংসদ ভবন এলাকা।